বন্ধ রেখে চাটা খাই নাও। আমার বইয়ে বইয়ে কেমন জানি লাগতেছে। পাপাই মঞ্চে চার কথা বলছি, এখন থেকে আধা ঘন্টা আগে চাটা ইমার্জেন্সি ভাবে মঞ্চে দাও। অতি চমৎকার। আমার যাহা কথা ছিল আমার গুরুদেব তা সুন্দরভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে গান দিয়ে তার সমাধান করলেন। কথায় কথা বারে মৈতনে বারে ঘি, আর কথার প্রসঙ্গে কথা না দিলে সে কথার মজাই বা লাগে। আসলে শুনে খুবই আত্মা ভরে গেছে। একটা জায়গায় একটি গান গাইলেন ওনার দয়ালের লেখা মাতাল কবি রাজ্জাক দেওয়াল। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। তাই 16 আনা বস্তু কি গো বাপ? 16 আনা বোঝেন না? বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই কেন মানুষ কুলের মান রাখলি না? কিছু সব না, কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথা গেল, কেন রে তুই কামরিনে হয়েছ দেনা। তাই এখানে সাধক বোঝলে 16 আনা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তাই আমার আপনার ভিতরে আর সেই 16 আনা আছে কি? বুকে হাত দিয়ে কন্ত কোথায় গেছে? রাস্তাঘাটে। শরীয়তের আলেমরা বলে না, কি বলে জানেন? লাঠি বাড়ি দেয়া যায় রে বুড়া, সারা 2 চোখের পানি, এই না পথে রাইখা গেছি আমারও যে জুয়ানি। সত্যি করে এখন আসলে কই পথে এই জুয়ানি রাখিছে? কি বাজানিরা কোন পথে রাখছে? যে পথে এসেছি সেই পথে জুয়ানি চলে গেছে। ওই পথে চলে গেছে। কবির বিজয় সরকার বলেছে যখন বৃদ্ধ হয়ে গেছে লাঠি ভর দিয়ে টুকুস টুকুস করে ওই বাড়ির ভিতর দিয়ে বিজয় সরকার ঘোরাফেরা করছে, হাঁটা চলা করছে। তার ছোট্ট একটি নাতি ছেলে এসে মনে মনে চিন্তা করছে দাদু হামু দিয়ে হাঁটতিছে, হয়তোবা কিবা হারিয়ে গিয়েছে। ছোট নাতি যাই কবির বিজয় সরকারকে বলছে দাদু ভাই হয়তোবা তোমার কিবা হারিয়েছে, তুমি হামু দিয়ে খুঁজতেছো, তুমি আমারে বললেই তো আমি খুঁজে দিতে পারি। 2 চোখের অশ্রু বিজয় সরকার ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে দাদু রে, আমার জীবনে আমি যা হারিয়েছি আমি তোদেরকে পায়ে হাঁটতে বলি, আমার মতো যেন এই বস্তু তোমরা আর কেউ না হারাও। তো দরদিরা এখানেই তো গুরু এবং ভক্তের কিছু নীলা খেলা, যা শিখবার জন্য একজন মানুষের কাছে যায় আত্মসমর্পণ করে। এই বস্তুগুলো শিখবার জন্য